নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখেছো সেটাই সত্যি। হ্যাঁ, মোহনবাগান দল যতই দল তৈরি করুক কোটি টাকা খরচা করে, মোহনবাগান দলের চোট আঘাতের সমস্যা কিন্তু প্রতি বছরই থেকে যাচ্ছে আর থেকে হয়তো যাবে। এই সমস্যার সমাধান মোহনবাগান দল কোনোদিনই হয়তো খুঁজতে পারবে না, কারণ প্রতি বছরেই স্কোয়াডে এমন কিছু প্লেয়ার থাকে যারা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, কিন্তু তারা চোটের জন্য খেলতে পারে না। মোটামুটি মিনি হসপিটাল হিসেবেই কিন্তু মোহনবাগান দল থাকে, কিন্তু তার মধ্যে দিয়েও মোটামুটি অন্যান্য প্লেয়ার যারা থাকে তাদেরকে নিয়ে মোহনবাগান দল ভালো জায়গায় শেষ করে। কিন্তু এই যে মিনি হসপিটাল বা চোট আঘাতের সমস্যা, এটা কবে ঠিক হবে মোহনবাগানের? আরও একটা খারাপ খবর এই মুহূর্তে জানা যাচ্ছে। সেই খারাপ খবরটা কি, সেটা হচ্ছে অ্যালবাতো রদ্রিগেজ যে চোটটা পেয়েছিল গতকাল ফাইনাল ম্যাচে, যে কারণে অবশ্যই আশিস রায়কে নামানো হয়। সেখানে অবশ্যই দীপেন্দু বিশ্বাস একটা ভালো চয়েস ছিল, কিন্তু আশিস রায়কে নামানো হয়েছিল। তো অ্যালবাতো রদ্রিগেজের চোটটা কিন্তু সিরিয়াস চোট। হ্যাঁ, তার চোট থেকে পুরোপুরি ঠিক হতে 2 থেকে 3 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আজকে থেকে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু সময় লাগবে তার আবার মাঠে ফিরতে বা একদম পুরো ম্যাচ ফিট হতে বা চোট থেকে পুরোপুরি ঠিক হতে। এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আইএসএলে মুম্বাই সিটি এফসির এগেনস্টে যে ম্যাচটা মোহনবাগান দল প্রথম ওপেনার ম্যাচ বা সিজনের প্রথম ম্যাচ খেলবে, সেই ম্যাচে কিন্তু অ্যালবাতো রদ্রিগেজকে পাওয়া যাবে না। তো এটা কিন্তু খুবই একটা খারাপ খবর। এমনিতেই ডিফেন্সটা নিয়ে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে। তার মধ্যে অ্যালবাতো রদ্রিগেজ একজন বিদেশি প্লেয়ার, খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। 6টা করে বিদেশি প্লেয়ার থাকে, সেখানে যদি 1-2 বিদেশি প্লেয়ার চোটের মধ্যে থাকে তাহলে সেই দল একটু হলেও সমস্যায় পড়ে। আর অ্যালবাতো রদ্রিগেজ একজন ডিফেন্ডার, বিশেষ করে এই জায়গাটাতেই মেন সমস্যা, যে ডিফেন্ডাররা যদি চোটের মধ্যে থাকে তাহলে কিন্তু কোচ মালিনা বা কোচকে কিন্তু অন্যরকমভাবে আর কি পরিকল্পনা সাজাতে হয়। আর অ্যালবাতো রদ্রিগেজ তার পারফরমেন্স অনুযায়ী মোটামুটি তিনি কিন্তু ভালো ভরসা দেওয়ার মতো পারফরমেন্স করছে। আর সেই ক্ষেত্রে তিনি চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারবে না বা 2 থেকে 3 সপ্তাহের জন্য ছিটকে গেলেন, বা 2 থেকে 3 সপ্তাহ মতো তার সময় লাগবে পুরোপুরি ঠিক হতে। এটা কিন্তু একটা মোটামুটি খারাপ খবর মোহনবাগান দলের জন্য। কিন্তু এই রকমই খবর পাওয়া যাচ্ছে, 2 থেকে 3 সপ্তাহ মতো সময় লাগবে তার পুরোপুরি ঠিক হতে, বা আবার 2 থেকে 3 সপ্তাহ পরে গিয়ে তোমরা কিন্তু মোহনবাগান দলের জার্সি গায়ে তাকে খেলতে দেখতে পারবে।